যারা বলে আমার দলের সাথে শরীয়তের সম্পর্ক নাই, যারা বলে মৌলবাদীদের ইসলাম বাংলাদেশে হয়, তাদেরকে যদি আমরা ক্ষমতায় বসাই, আর যাই কিছু হতে পারে, নেতার পালাবদল হতে পারে, নীতির পালাবদল হবে না। নীতির পালাবদল যত পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। সে হাসিনাকে বসানো হয়েছিল আমাদের স্বাধীনতার সুফল ভোগ করার জন্য, সেও আমাদের স্বাধীনতার সুফল দিতে পারেনি। এইভাবে এক পর্যায়ে 24 সাল পর্যন্ত আমরা নেতার পালাবদল দেখতে পেরেছি, নীতির পালাবদল এখনো হয়নি। সেই জন্য আজ পর্যন্ত নেতার পালাবদলের দ্বারা যে মানুষ সুখে থাকতে পারবে না, এটা মানুষ বুঝে গেছে। এই জন্য নেতার পালাবদল নয়, বর্তমান আমরা চাই নীতির পরিবর্তন। যে পর্যন্ত মানুষের তৈরি নীতিতে বাংলাদেশের সংসদ চলবে, সেই পর্যন্ত মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারবে না। স্বাধীনতার সুফল যদি ভোগ করতে চাই, তাহলে সংসদে আমাকে কোরআনে আইন চালু করতে হবে, হাদিসের আইন চালু করতে হবে। আর কোরআনে আইন এবং হাদিসের আইন যদি চালু করতে চাই, তাহলে কোরআনের ধারক বাহককে আমাকে সংসদে বসাতে হবে। যারা বলে আমার দলের সাথে শরীয়তের সম্পর্ক নাই, যারা বলে মৌলবাদীদের ইসলাম বাংলাদেশে হয়, তাদেরকে যদি আমরা ক্ষমতায় বসাই, আর যাই কিছু হতে পারে, নেতার পালাবদল হতে পারে, নীতির পালাবদল হবে না। নীতির পালাবদল যত পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। সেই জন্য আমি বলতে চাই, যে জন্য আমি যদি কোরআন হাদিস সংসদে বসাতে চাই, তাহলে আমাকে বসাতে হবে একজন কোরআন হাদিসের ধারক বাহককে। আর যদি সুষ্ঠু ধারক বাহককে বসাতে চাই, এখন আর ইসলামী আন্দোলনে আমি রেজাউল করিম পীর সাহেব হুজুর ছাড়া অন্য কাউকে চাই না। কারণ অনেককেই দেখেছি এক সময় বিএনপির সাথে লেস লাগাই, এক সময় আওয়ামী লীগের সাথে লেস লাগাই, এদেরকেও আমরা চাই না। এখন আমরা চাই ইসলামী আন্দোলনের আমিরকে আমরা সংসদে বসাতে চাই এবং সংসদকে আমরা কোরআন হাদিস অনুযায়ী পরিচালিত করতে চাই। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।